গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব ভালোও নেই খুব খারাপও নেই। কেননা বিশেষত শরীরের দিক দিয়ে একটু খারাপ, মনের দিক দিয়ে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে প্রচণ্ড খারাপ। সত্যি আমার মনটা খুবই খারাপ, কেননা সারাক্ষণ এই অসুস্থ এ হ্যান ত্যান নিয়ে না খুবই ভুগছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সারাদিন থাকো আমার সাথে, দেখা যাক কী করি। কারণ দিদার শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপের থেকে আরও বিগড়েছে হচ্ছে দিদার। কাল রাত থেকে নাকি একটু শরীরটা খুবই খারাপ হয়েছিল, তারপর থেকে একটা চোখে একটু কম দেখছে, তো দেখতে পাচ্ছে না, যেটাই দেখছে ডবল ট্রিপল এরকম দেখছে। তো সেটা বয়সের জন্যেও হোক বা অন্য কোনো কারণেই হোক হয়েছে। তো এখন ওনাকে খুব সাবধানে রাখতে হবে, খুবই সাবধানে রাখতে হবে, কেননা একটু ছেড়ে আসলে হবে না। একটু মানে এখন ধরো টিফিনটা দিয়েছি, সবাই স্নান করে বেরোলাম, স্নান করে বেরিয়ে ভাবলাম তোমাদেরকে গুড মর্নিং বলে দিই। কারণ দিদাকে খেতে দিয়ে এলাম, উনি মানে খাচ্ছে, মানে আন্দাজে খেতে পাচ্ছে না, খাইয়ে দিলে ভালো হয়, কিন্তু আমি চাই উনি একটু হাত পা নেড়ে খাক। যতক্ষণ হাত পা চলবে ততক্ষণ সুস্থ থাকবে। দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে একটু কাজ করছি বলে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু দুধটা গরম করে দই বসাবো। তো উনি ততক্ষণ খাক, তারপরে গিয়ে ওনাকে শুইয়ে দিই, তারপর ছাড়িয়ে যাবো। তো আকাশ তো তেমনই বিগড়েছে, মুখ ভার করে রয়েছে, কেন জানি না, ওরও কী হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, প্রচণ্ড মেঘলা, না রোদের কোনো চিহ্নতা আছে না গরমের কোনো ভাব আছে। তো এই ঠান্ডা গরম মানে সব মিলিয়ে না একটা কি যে হয়ে আছে না বুঝতে পারছি, মানে আমার কি বলবো, আমার কিছুই ভালো লাগছে না, এরকম অবস্থা। তো চলো বন্ধুরা, সকালটা খুবই খারাপ ছিল, খুব খারাপভাবে শুরু হয়েছে, দেখা যাক সারাদিনে যদি একটু উন্নতি হয় কিছু। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি ছায়া চলে এসেছি, এসে এই এখন কালকে কারগুলো ছিল সেগুলোকে বাইরে দিলাম, দিয়ে এখন মেলবো কাপড় জামা। এখন এই যে কালকের কটা জামা কাপড় ছিল এদিকে চারটা দুগুলো মেলে দিয়েছি। চলে এবারে যেগুলো আমি কেচেছি সেগুলো মেলে দিই। জানি না কতটা কি মেলতে পারবো, রোদের একটু তাপ হয়েছে, একটু সামান্য তাপ হয়েছে, কিন্তু বেশি হয়নি। ও চলো এগুলো মেলে নিই, একটু রোদটা উঠেছে, যা কতক্ষণ থাকবে তো বলতে পারছি না। যাই হোক, আর দিদাকে শুয়ে দিয়ে এসেছি, কেন বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর কিছুই না, যে একটু রোদ হয়েছে, একটু রোদের তাপটা এসছে, তো দেখা যাক কতক্ষণ থাকে, এরকম থাকলেও চলবে। তো চলো বন্ধুরা, মেলে নিই কাপড় জামাগুলো, তারপরে নিচে যাই, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি আরেকবার ছাড়ে চলে এলাম, যেগুলো দিয়ে গেছিলাম সেগুলো তুলে নিয়ে যাই। আর শিলা দিয়ে এসছে, বললাম তুমি ঝাঁটটা দিয়ে চাটা গরম করো, আমি আসছি। তো সেজন্যে তো চলো এগুলোকে তুলে নিই তাড়াতাড়ি করে, কেননা রোদটা চলে যাচ্ছে, মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে আবার। সেই জন্য ভাবলাম যে কটা শুকিয়ে গেছে সে কটা তুলে নিই অন্তত, তারপরে বাদবাকিগুলো পরে তোলা যাবে। এগুলো তো শুকনোই ছিল। আর এই চাটা দেখুন অনেক সকালে এসে দিয়েছিলাম আমি, তো সেগুলো শুকিয়ে গেছে, মানে তুলে নিই। রোদের ভাবটা আছে, কিন্তু আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ আমার গরম লাগে, তারপরে যেই আমি বসে পড়ি না অমনি ঠান্ডা কাঁপতে থাকি। ক্লিপগুলো রেখে হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে ওপর নিচ করতে করতে না হাঁপিয়ে গেছি। তো এখানে সব নাবিয়ে নিই, চটপট করে তুলে নিয়ে তারপরে তো আমার পরে ভাঁজ করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন তো তুলে নিয়ে যাই আপাতত নিচে, দিদা এখন একটু শুয়ে আছে, ফোনে কথা বলছে, তাই জন্য আমি ভাবলাম যে কাজগুলো আমি করে নিই চট করে, তারপর যা পারে হোক। তো চলো, বাদ বাকি তো তোলা হয়েই গেল, প্রায় বেশিরভাগই তুলে নিলাম, মানে যেগুলো কালকে সকালে দেওয়া ছিল সেগুলো শুকিয়ে গেছে, এগুলো বেকার রেখে লাভ নেই, সেগুলো তুলে নিলাম। অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, দেখছো দেখছো আমার হাতে কিরম ভিড় হচ্ছে। মেয়াও মেয়াও করছে কেন আবার এত, সেটা ভিজে থাক। তো জামা কাপড় এক গাড়ি, আর একটা চাদর আছে, এটা তুলবো, তুলে নিয়ে নিচে চলে যাবো। চলো নিচে গিয়ে একটু চা খাই। চা নিয়ে নিয়েছি, এখানে চা নিয়ে বসে পড়েছি। দিদা এখন গল্প করছে শিলাদির সাথে, কি করে কি শরীর খারাপ হলো দিদা তাই নিয়ে।
তো চলো আমরা চা খাই, দিদার গল্প শুনি, শিলাদি শুনছে, আমিও শুনি, তারপরে পরে দিদার খাবার টাবার বাড়বো, তারপরে দেখা যাক। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার কোনো তৈরি করছি, রান্নাঘরে তো অনেকক্ষণ এসে গেছি। তো তোমার এখনো অবধি দিদার খাবার দিয়ে এসেছি, দিদা ঘরে খাচ্ছে, আর এগুলো আমি সব রেডি করে রাখছি, সব আমাদের খাবার বাড়ছি। হ্যাঁ, তো চলো এগুলো সব খাবার বেড়ে নিই, তারপরে আসছি। আজকে তোমার খাবারে কি কি আছে দেখো, মুগ ডাল আছে, তোমার ওলকপি আলুর তরকারি আছে, পেঁয়াজ কলি আলু ভাজা আছে, আর চিকেন আছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আসছি পরে। কেননা এখন খাবার অনেক দেরি আছে, এগুলো অনেক কাজ পড়ে আছে। এই যে দেখছি সব ছড়ানো, এগুলো সব পরিষ্কার করবো, গ্যাস ট্যাস মুছবো, এগুলো সব তুলবো, তারপরে সব কিছু করবো। তো চলো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর দিদার খাওয়া হলে পরিষ্কার করে তারপরে আমি খাবো, অনেক দেরি আছে এখনও। তো এগুলো করে নিই, পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি সব কাজ হয়ে গেছে, গুছানো, গ্যাস ট্যাস মোছা সব কিছুই করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এবারে জাস্ট খাবো। এখন বাজে তোমাদের ঘড়িতে হচ্ছে মনে হয় 2:25 হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আর একটু জামা কাপড় চেঞ্জ করে রেস্ট নেবো। কেননা ঠিক এই সময়টা না কিরম মাথাটা একটু ভার হচ্ছে, মাথাটা একটু ব্যথা করছে আর কি। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই, নাহলে বেশি বেলা হয়ে যাবে। তার আগে একবার দিদাকে দেখে আসি শুয়েছে কি করছে, দেখে এসে তারপর আমি খাবো। খেয়ে নিয়ে তারপর দাদাভাই এসে যাবে, খাবার ওনাকেও রেডি করে দিতে হবে। খাবার যেহেতু রেডি করাই আছে, গরম করে দেবো। তো চলো কাজগুলো সেরে নিই, হয়ে গেছে কাজগুলো সবই, এবার শুধু ডানাতের কাজটা, খাওয়াটা সেরে নিলেই ব্যাস হয়ে গেল। এবেলার মতন কাজ শেষ, আবার বিকেল থেকে শুরু হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরাও করে নাও, নিয়ে রেস্ট নাও। বিকেলে আবার দেখা হচ্ছে, জানি না বিকেলে এখানে কি বাড়িতে গিয়ে দেখা হবে বলতে পারছি না, তবে আবার বিকেলে দেখা হচ্ছে। তো চলো পরে আসছি। আর বন্ধুরা সবাই কি করছো? আমি এখন বাজে 7:30টার বেশি হয়ে গেছে। আমি আগে রুটি করতে গিয়ে দেরি হয়ে গেছে, রুটি মানে ঠিক নয়, ফুলকপি সেই সেদিনকে ছিল না তোমার অনেকটা পুরটা ছিল, সেটাকে ভেজে রাখা হয়েছিল, সেটাকেই আজকে আমি ভাবলাম যে পরোটা করে দিই, না নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, 2-3 দিন তো হয়েই গেল। তো সেই জন্য আমি আজকে পরোটা করছিলাম। তো করতে গিয়ে কী ঝামেলা আমার, দেখো না মানে বেলতে গিয়ে এত টাইম লেগে যাচ্ছে, ধারণার বাইরে। দেখো এই যে করছি, এ দেখো মানে বেলতে গিয়েই যত ঝামেলা হচ্ছে, যে সব মানে ওখান থেকে না সব বেরিয়ে যাচ্ছে, আর আমারও একটু অসুবিধা হচ্ছে। এই যে এখানে একটুখানি আছে, আর এই একটা করে রেখেছি, এইটুকু আছে, এটুকু আটা মেখে এর সাথে মেখে একটা করে নেবো। তো এখানে একটা বেলে রেখেছি, দেখতে পাচ্ছেন, এই যে করতে কি আমার ঝামেলা ঝঞ্ঝাট আর কি। আউট এরকম। তো চলো বন্ধুরা এগুলো বানিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে আমার মনটা খুবই ভালো হয়েছে, কেননা আমি আজকে বাবার জন্যে মালা আনতে পেরেছি। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই যে বাবার জন্য মালা এনেছি আজকে, মালাটা আমার খুবই পছন্দ হয়েছে, সাদা আর তোমার মেরুন ফুল দিয়ে খুব সুন্দর লাগছে বাবাকে। তো আমি দিয়ে দিয়েছি পুজো। তো এবার যাব আশার ঘরে, আশা আমার জন্য বসে আছে। আর আমি এই দেরি হয়েছে আজকে আসতে, ভীষণ জ্যাম ছিল, ভীষণ জ্যাম, প্রায় 9:45 অবধি আমি বাসেই আটকেছিলাম। তো এই জন্য আমার খুব দেরি হয়ে গেছে আজকে আসতে। তো চলো বন্ধুরা আমি যাই, পুজোটা দিয়ে নিয়েছি, একটুখানি দাঁড়িয়ে তারপরে ওদের ঘরে যাই, দেখি ওরা কী করছে। কেননা আমার ঘরটা এত ঠান্ডা। আসছি রে, দেখেছো ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা ওর বাড়িতে থেকে ঘুরে আসি, কি করছে দেখে আসি। তো দেখো বন্ধুরা, এই যে এখন আমি এসছি, বললাম না আমি এসে পুজো দিয়েছি, এসে এই যে ধনেপাতা কাটতে দিয়েছে, ধনেপাতার বড়া হবে। আর কাকিমা আলমারি থেকে শাড়ি বের করছে, আরো শাড়ি সেলাই করতে দেবে। এই যে এগুলো সেলাই করে এসছে, এগুলো আশার, এটা আশার, এটা আশার, এটা আমার, এই নিচেরটা আমার, আর এখানেও দুটো আছে, এই দুটোরও আশার। এই 4টে শাড়ি সেলাই হয়ে এসছে। আর ধনেপাতার বড়াটা করি। আর আশা ওখানে কি রান্না করছে পরে দেখাচ্ছি, দাঁড়াও। তুই চাটনি বানিয়ে যা। ও চাটনি বানিয়ে কোথায় যাচ্ছিস নিয়ে এত কড়া ভর্তি করে? চাটনি নিয়ে চলে যাচ্ছি, আমার মাকে দেবো, আমার মা নিয়ে যাবে। হ্যাঁ আমার মার বন্ধুর জন্য। ও, আর এখানে আজকে আশার হচ্ছে শুকো মাছ দিয়ে
পাঁচমিশালি চচ্চড়ি ওর মাসির বাড়ি থেকে এই পালং শাকটা কিনেছিল সেটা দিয়ে, আর এই শুকো মাছ দিয়ে চচ্চড়ি হবে। এই যে চাটনিটা করেছে, চাটনিটা রেখে গেছে এখানে দেখো। বিশ্বাস নেই আমার, তোরা তোরা যা ইচ্ছে করতে পারিস আমার সাথে নাকি? হ্যাঁ, কে বলছে দেখ না, কাজল কাজল এই শাড়িটা, ও এই শাড়িগুলো আবার সেলাই যাবে, এই শাড়িগুলো সেলাই যাবে তিনটে না বাবা, আমার শাড়ি তো কোথায়? হ্যাঁ জানি তো। তুই কোথায় কোথায় দিয়ে, তুই কোথায় কোথায় দিয়ে কিনছিস? তুই কি আমাকে দেখিয়ে কিনেছিস ছাতা? হ্যাঁ। তো বন্ধুরা দেখো ভাই এই কপিটা নিয়ে এসছে, আমরা সবাই মিলে দেখছিলাম, এখানে বসছিলাম। দারুণ লাগছে না হলুদ কপি? আগেও দেখেছি আমরা, আগে কি যেন সবুজ সবুজ নাকি একটা কালার এনেছিল না আশা আগের বারে? আর এই এই একটা সবুজ তো আমাদের ইয়েটা হয়। তো চলো, এটা হচ্ছে ভাই এনেছে তাই তোমার সাথে শেয়ার করলাম। বেগুনিও আছে, কালারটা দেখো কি সুন্দর লাগছে, বেগুনি কালারও আছে। তো এগুলো কি কালার দেয় গাছ? তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে রোজগারের মতন। এখন বাজে 11:30। তো বেশি রাত হয়নি, ভাইও চলে এসেছিলো, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। ঠান্ডাটা একটু কমই লাগছিল সন্ধ্যে থেকে, এখন যেন আবার একটু পড়েছে। তো যাই হোক, আমি এখন একটু খেয়ে বসে আছি, বসে মোজা টোজাগুলো পরে নিচ্ছি, কারণ আমি এমনি সময় মোজা পরি না খুব একটা, কিন্তু রাত্রিরে শোয়ার সময় আমার মোজাটা লাগে। তো এই যে আমি এখন চাদরটা গায়ে দিইনি, চাদরটা খুলে রেখেছি, চাদরটা মাথায় দিয়ে তবে শুভ। কারণ বলো তো, চাদরটা দিলে না কানটা গরম থাকে, আর এই দাঁতের গোড়া টোড়াগুলো ফোলা বা ব্যথা এগুলো কম থাকে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো ওই করলাম, পরোটা করেছিলাম সেটাই খেয়েছি, তার সাথে আশা চচ্চড়ি করেছিল, চাটনি করেছিল, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে পেট প্রচণ্ড আইঢাই হয়ে গেছে। তো আমি এখানে বসে বসে বাবাকে দেখছি, কেননা বাবার গলায় মালাটা এত ভালো লাগছে, এত সুন্দর মানিয়েছে। তো যাই হোক, এখন ঠাকুরগুলো আমার খুব পরিষ্কার করতে হবে, প্রচণ্ড নোংরা বা ধুলো পড়েছে। শীত না গেলে আমি কিছুই করতে পারছি না, হাতই দিতে পারছি না কোনো জিনিসে। তো মানে একটা হাত দিলে পুরোটাই আমাকে পরিষ্কার করতে হবে, তো সেই জন্য আমি অপেক্ষা করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।